আসসালামু আলাইকুম। আছো সবাই? সকালটা শুরু করলাম কাঁঠালের ছবি দিয়ে। এত সুন্দর ঘ্রাণ আর দেখতে এত সুন্দর একটা কালার, দেখেই তো আমার লোভ লাগছে। সকাল সকাল ঘুম থেকে উঠে আমার শাশুড়ি আম্মু কাঁঠালগুলো তুলে রাখলো। আর এটা তো আমার পুরনো অভ্যাস, সারাদিন রান্না বান্না করতে ভাল লাগে না, সকালে ঘুম থেকে উঠে 3-4 রকম যা রান্না করা লাগে সেটাই আমি করে রাখি। আজকে সকালে করেছিলাম করলা আলু ভাজি, দুপুরের জন্য রুই মাছ দিয়ে চাল কুমড়া, আর রাতের জন্য সবজি দিয়ে শিং মাছ রান্না করেছিলাম। একেবারেই ঝামেলা শেষ, এখন সারাদিন রিল্যাক্স। আমার শ্বশুর শাশুড়ি আমার বাসায় এসেছে। আমার শ্বশুর আব্বু অসুস্থ, তাকে ডাক্তার দেখানোর জন্য। তো সারাদিন রান্নাবান্না করতে একদম বিরক্ত লাগে। তারপর ছোট একটা বাবু আছে, আর টাইম মতো সবাইকে খেতে দিতে হয়। দেখো আমার শিং মাছটা রান্না করা শেষ হয়ে গেছে। আর এভাবে সবজি দিয়ে ডিমওয়ালা শিং মাছ, এটা কিন্তু খেতে দারুণ লাগে। আমি রান্না করার পর সবগুলো তরকারি বাটিতে ঢেলে রাখছি। আর কড়াইগুলো মেজে রাখলে আরও ঝামেলা শেষ হয়ে যায়, সবাইকে শুধু টাইম মতো খেতে দেওয়া। এদিকে চাল কুমড়া খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, সাথে রুই মাছের বেশ বড় একটা ডিম ছিল, কিছুটা ডিমও দিয়ে দিয়েছি। কালকে রান্না করেছিলাম, হাজব্যান্ড অফিসে ছিল, দুপুরে খেতে পারিনি, তাই আজকে আবার একইভাবে রান্না করলাম। হাজব্যান্ড তো খেয়ে বেশ পছন্দ করেছে, বলছে অনেক নাকি মজা হয়েছিল। এই রান্নাটাও শেষ করলাম। রান্নাবান্না শেষ করে দুপুরে একটু রেস্ট নেব, তারপর আবার সে আগের কাজ। তারপর ভাতের চালটা ধুয়ে দেব, বাবুকে গোসল করাতে হবে, ওকে আবার খাওয়াতে হবে। ইদানিং আমার শ্বশুর শাশুড়ি আর আমার হাজব্যান্ড বাসায় থাকায় আমার বাচ্চাটা আর ঘুমাতে চায় না, ওকে আমি শোয়াতেই পারি না, দৌড়ে চলে যায়, সারাটা দিন জাগায়, এত বিরক্ত করে। তবে আমার শ্বশুর শাশুড়ি আসায় আমার বাচ্চাটা আর আমাকে বিরক্ত করছে না, তাদেরকেই বেশি করছে। আর সারাদিন তাদের কাছে থাকে, আর একটু পর পর এসে আমাকে দেখে যায়, আম্মু এই বলে ডাকবে। আবার আমি যদি একটু ঘুমাই, আম্মু ওঠো আম্মু ওঠো এগুলো বলে। আমাকেও ঘুমাতে দেবে না, আমার শ্বশুর শাশুড়িকেও দিনের বেলা একটু ঘুমাতে দেবে না। এই হলো আমার বাচ্চার অবস্থা। এদিকেই আমি একটু ডিজাইন করে আনারস কাটার চেষ্টা করছি। দেখো আনারসটা এইভাবে কাটলে কতটা সুন্দর লাগে। প্রথমে একটু লম্বা করে লেবুর সাইজে পাতলা করে কেটে নিয়ে তারপর এভাবে চারদিক থেকে কাটলে সুন্দর একটা ডিজাইন চলে আসে। আর ওইভাবে আনারসটা কাটে সবাইকে দিব। আর এভাবে আনারস কাটলে অনেকেই বুঝতেই পারে না যে কীভাবে এত সুন্দর ডিজাইন করে কাটা হয়েছে। আজকের ব্লগটা যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো, আর সেই সাথে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।